শর্তিলা একাদশী বিশেষভাবে তিলের বীজের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে এই দিনে তিল ব্যবহার করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পবিত্র শর্তিলা একাদশীর ব্রতকথা এবং এই দিনে তিলের বিশেষ প্রতিকার সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শর্তিলা একাদশীর দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনে ভক্তরা ভগবান শ্রী হরিবিষ্ণুকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ পেতে শর্তিলা একাদশী উপবাস এবং পুজো করেন। এই উপবাস পাপ হারিণী নামেও পরিচিত, যার অর্থ যিনি সমস্ত পাপ ধ্বংস করতে পারেন। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন। শর্তিলা একাদশী বিশেষভাবে তিলের বীজের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে এই দিনে তিল ব্যবহার করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী 24শে জানুয়ারি 2025 তারিখে সন্ধে 7:25 শুরু হবে এবং 25শে জানুয়ারি 2025 রাত 8:31 শেষ হবে। উদয় তিথি অনুসারে এই উপবাসটি শনিবার 25শে জানুয়ারিতে পালন করা হবে। এই দিনে স্নানের সময় জলে কালো তিল মিশিয়ে নিন। গঙ্গা জলে তিল যোগ করুন এবং সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন। ভগবান বিষ্ণুর পুজোর সময় তিল এবং চিনি নিবেদন করুন, এতে পুণ্যফল বহুগুণ বেড়ে যায়। তিল দান করলে শনি দোষের প্রভাব কমে যায়। তিলের লাড্ডু তৈরি করে গরিব ও অভাবীদের মধ্যে বিতরণ করুন, এটি দুঃখ, দারিদ্র্য এবং দুর্ভাগ্য থেকে মুক্তি দেয়। এই দিন খাবারে তিল ব্যবহার করতে ভুলবেন না। যদি শর্তিলা একাদশীর দিন আপনি তিলের লাড্ডু এবং গুড়ের সঙ্গে তিল খান, তাহলে জীবনে ইতিবাচক ফল লাভ হবে। এছাড়াও এই প্রতিকার সুখ এবং শান্তি অর্জনে সহায়তা করে। এবার চলুন জেনে নেওয়া যাক শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপ কার্যে লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? কৃপাপূর্বক আপনি বলুন। পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ ইত্যাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনার্থে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অনন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্থান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে
এক ব্রাহ্মণী মর্তলোকে বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থে অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর ব্রতকথা সমাপ্ত হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।